মৃত্যুর মুখ থেকে ফিরে আসা এলিসন দীর্ঘক্ষণ সমুদ্রে ভেসে বেড়াচ্ছে। ঠিক কতক্ষণ কেটে গেছে সে জানে না। হঠাৎ দূরে একটি নির্জন দ্বীপ দেখতে পেয়ে সে উচ্ছ্বাসে ভেসে যায়। সে দ্বীপের দিকে দৌড়ে যায়, কিন্তু খুব সতর্কভাবে হামাগুড়ি দিতে থাকে, কারণ সে ভয় পাচ্ছিল হয়তো সেখানে শত্রু অবস্থান করছে। দ্বীপে পৌঁছানোর পরপরই এলিসন সৌভাগ্যবশত একটি স্বচ্ছ পানির উৎস খুঁজে পায়। তৃষ্ণার্ত অবস্থায় সে যখন পানি পান করছিল, তখন হঠাৎই সে কাছে একটি আশ্রয়স্থল আবিষ্কার করে। সঙ্গে সঙ্গে তার সন্দেহ হয়। সে দ্রুত নিজের ছুরি বের করে সতর্ক হয়ে পড়ে, কিন্তু পুরো আশ্রয়স্থল ঘেঁটে দেখার পর সেখানে একজন মানুষের অস্তিত্ব খুঁজে পায় না। তবে আশেপাশের চিহ্নগুলো দেখে বোঝা যাচ্ছিল এখানে কেউ না কেউ বাস করত। যখন এলিসন দিশেহারা হয়ে পড়েছিল, সে হঠাৎ করে একটি গির্জা আবিষ্কার করে। ঠিক সেই মুহূর্তে সে দেখতে পায় এক সঙ্গীত গাওয়া সন্ন্যাসী মেজে পরিষ্কার করছে। এলিসনের আকস্মিক উপস্থিতিতে সেই নারী ভয় পেয়ে যায়। তবে কথোপকথনের পর জানা যায় তার নাম এঞ্জেলা। এই দ্বীপে সে একাই থাকে, এখানে আর কেউ নেই, এমনকি কোনো জাপানি সৈন্যও না। এতে এলিসনের মনে কিছুটা স্বস্তি আসে। খুব বেশি ক্ষুধার্ত থাকার পরও সে ক্লান্ত হয়ে মেঝেতে শুয়ে পড়তেই ঘুমিয়ে যায়। রাতের গভীরে হঠাৎ এঞ্জেলার প্রার্থনা শব্দ শুনে এলিসন ঘুম থেকে জেগে ওঠে। সে তাড়াহুড়ো করে ছুটে যায়, মোমবাতি নিভিয়ে দেয় এবং এঞ্জেলাকে সতর্ক করে বলে, শত্রুরা যদি সামুদ্রিক এলাকায় থাকে তাহলে এই আলো কয়েক মাইল দূর থেকেও দেখা যাবে। এঞ্জেলা তার ভুল বুঝতে পারে এবং গভীর দুঃখ প্রকাশ করে। এরপর এলিসন তাকে জানায় সে একজন মার্কিন নৌবাহিনীর সদস্য। একটি যুদ্ধে তার জাহাজ শত্রুদের দ্বারা ধ্বংস হয় এবং সেই একমাত্র জীবিত ব্যক্তি। অন্যদিকে অ্যাঞ্জেলা 4 দিন আগে একজন ধর্মযাজকের সাথে এখানে এসেছিল, কিন্তু দ্বীপে পৌঁছানোর পর অন্যান্য বিশ্বাসীরা ভয় পেয়ে পালিয়ে যায় তাদের জাহাজ নিয়ে। সম্ভবত জাপানি সৈন্যরা আগেও এই দ্বীপে আক্রমণ করেছিল, তাই বাকি সবাই ভয়ে পালিয়ে যায়। কিন্তু বৃদ্ধ ধর্মযাজক এই ধাক্কা সহ্য করতে পারেননি। পরের দিন সকালে তিনি মারা যান। তার কবর এখন তাদের সামনে। এখন এলিসনের কারণে এঞ্জেলা অবশেষে কিছু খাবার পেতে শুরু করে। একদিন এলিসন যখন মাছ ধরার জন্য লম্বা হারপুন তৈরি করছিল, তখন হঠাৎই কাছাকাছি একটি বুনো শুকুরের ডাক শোনা যায়। সে দ্রুত একটি পাহাড়ের গুহার দিকে দৌড়ে যায় এবং দেখতে পায় একটি বন্য শুকুর হঠাৎ গুহা থেকে বের হয়ে পালিয়ে যাচ্ছে। সেই রাতে খাবার হাতছাড়া হয়ে যায়। তবে শীঘ্রই তারা আরেকটি সুযোগ পেয়ে যায়। একদিন অ্যাঞ্জেলা সমুদ্রের সূর্যের আলোতে বসে থাকা একটি বিশাল সামুদ্রিক কচ্ছপ দেখতে পায়। তার কাছে এটি একটি সুন্দর দৃশ্য ছিল, কিন্তু এলিসনের চোখে এটা একটা সুস্বাদু খাবার। তারা দ্রুত সরঞ্জাম তৈরি করে এবং ছোট্ট নৌকা নিয়ে সমুদ্রের দিকে ছুটে যায়। কচ্ছপটি তখনও শান্তভাবে রোদ পোয়াচ্ছিল। এলিসন তার দক্ষতা ব্যবহার করে সহজে কচ্ছপটির মাথা ধরে ফেলে। ঠিক যখনই সে তার দক্ষতা নিয়ে আত্মগর্ব করছিল, একটি তীব্র যুদ্ধ শুরু হয়, কিন্তু শেষ পর্যন্ত এলিসন কচ্ছপটিকে দখল করতে সক্ষম হয়। অবশেষে তারা সুস্বাদু খাবারের স্বাদ পায়। খাবার সময় তারা একে অপরের জীবন নিয়ে অনেক কথা বলে। এলিসন অবাক হয়ে যায়, এত সুন্দর এক নারী কিভাবে সন্ন্যাসী হওয়ার সিদ্ধান্ত নিল। ঠিক তখনই তারা আকাশে বিমানের শব্দ শুনতে পায়। সে তাড়াহুড়ো করে অ্যাঞ্জেলাকে নিচে ফেলে দেয় এবং পাম গাছের পাতা দিয়ে নিজেদের ঢেকে নেয়। অ্যাঞ্জেলা ভয় পেয়ে যায়, কারণ সে বুঝতে পারে না কি হচ্ছে। এটি ছিল জাপানি সেনাবাহিনীর একটি নজরদারি বিমান। এই কারণে এলিসন ও অ্যাঞ্জেলা গুহার ভেতরে লুকিয়ে থাকার সিদ্ধান্ত নেয়। সারা রাত ধরে অ্যাঞ্জেলা প্রার্থনা করছিল যেন তারা নিরাপদ থাকে, ঠিক এলিসনের আশঙ্কার মতো। পরের দিন জাপানিরা দ্বীপে প্রবল বোমাবর্ষণ শুরু করে। অ্যাঞ্জেলা ভয়ে কাঁপছিল আর এলিসন তাকে শান্ত করার চেষ্টা করছিল। কিন্তু এখানেই শেষ। যখন বিমানগুলোর শব্দ ধীরে ধীরে মিলিয়ে যেতে থাকে, তখন তারা দেখে সমুদ্রপথে জাপানি বাহিনীর একটি জাহাজ ধীরে ধীরে দ্বীপের দিকে এগিয়ে আসছে। শত্রুরা দ্বীপে অবতরণ করতে চলেছে।